আজকে আমরা দ্বিতীয় পর্ব স্টার্ট করছি, যেখানে যে কাউকে শাসন করার ক্ষেত্রে, কোনো ছোট বাচ্চাকে, ভাইকে, বোনকে শাসন করার ক্ষেত্রে আমরা এইসব আহ, বাক্যগুলো ব্যবহার করতে পারি। এত জেদ করলে কিছুই পাবে না। অনেক সময় আহ, আমাদের ভাই বোন ছেলেমেয়েরা জেদ করে, কোথাও হয়তো ঘুরতে নিয়ে গেলে তখন তার হয়তো পাশের জনের কিছু দেখেছে, সেটা দেখে তারও মনে হচ্ছে আমাকে ওটাই লাগবে। তখন আপনি বলতে পারেন, এত জেদ করলে কিছুই পাবে না। ইউ won't get anything if you keep being stubborn. You won't get anything if you keep being stubborn. এত জেদ করলে কিছুই পাবে না। You won't get anything if you keep being stubborn. আর একটা ভুল করলে একদম মাপ নেই। হয়তো আপনি বারবার তাকে কিছু একটা শেখাচ্ছেন, সে কিছুতেই মন দিয়ে শিখছে না, সে একই ভুল বারবার করে যাচ্ছে। তখন আপনি তাকে বলতে পারেন, আর একটা ভুল করলে একদম মাপ নেই। One more mistake and there will be no forgiveness. One more mistake and there will be no forgiveness. আর একটা ভুল করলে একদম মাপ নেই। One more mistake and there will be no forgiveness. দেরি করলে তোমার দায়। If you are late, it's your fault. দেরি করলে তোমার দায়। If you are late, it's your fault. আমি আর একবারও বলবো না। হয়তো বারবার তাকে বলছেন যে এটা এইভাবে লেখো, এটা এইভাবে লেখো, ও কিছুতেই সেটা শুনছে না। তখন আপনি বলতে পারেন, আমি আর একবারও বলবো না। I won't say it again. I won't say it again. আমি আর একবারও বলবো না। I won't say it again. অমন করে কথা বলা ঠিক নয়। That's not the right way to speak. হয়তো কোনো একজন বড় ব্যক্তি সামনে আছে, তাকে তুই করে কথা বলে দিল বা তাকে সম্মানের সহিত কথা বলছে না, আপনার কোনোভাবে মনে হচ্ছে যে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। তো আপনি তাকে শেখাতে পারেন, তার আচরণকে সংশোধন করিয়ে দিতে পারেন এইভাবে, এমন করে কথা বলা ঠিক না। That's not the right way to speak. That's not the right way to speak. বড়দের সম্মান করতে শিখো। Learn to respect elders. Learn to respect elders. বড়দের সম্মান করতে শেখো। Learn to respect elders. অন্যদের সাহায্য করতে শেখো। আপনি বাচ্চাদের শেখাচ্ছেন তার ক্যারেক্টারকে আর উন্নত তৈরি করার জন্য। তো আপনি তাকে বলছেন, অন্যদের সাহায্য করতে শেখো। Learn to help others. Learn to help others. অন্যদের সাহায্য করতে শেখো। Learn to help others. লজ্জা লাগে না এমন কথা বলতে? হয়তো একটা বাজে কথা বলে ফেলেছে, সেখানে আপনি তাকে শাসন করছেন। লজ্জা লাগে না এমন কথা বলতে? Aren't you ashamed to say such things? Aren't you ashamed to say such things? লজ্জা লাগে না এমন কথা বলতে? Aren't you ashamed to say such things? খারাপ ভাষা ব্যবহার করো না। হয়তো মুখ দিয়ে গালি বের করে দিয়েছে, বাচ্চারা খেলতে, কেউ এসে আপনাকে বলছে, আঙ্কেল আঙ্কেল, আন্টি আন্টি, দেখো না ও আমাকে এই ভাষাটা কথা বলল। তখন আপনি আপনার সন্তানকে বা ভাইকে বা বোনকে গিয়ে বলতে পারেন, খারাপ ভাষা ব্যবহার করো না।
Don't use bad language. Don't use bad language. খারাপ ভাষা ব্যবহার করো না। Don't use bad language. এরপরে হয়তো তাকে আপনি কোনো হোমওয়ার্ক করতে দিয়েছেন বা তাকে কোনো একটা আম কাজ করতে দিয়েছেন। সে হয়তো আ একটুখানি করেই আর ধৈর্য হারিয়ে ফেলছে। তখন আপনি তাকে বলতে পারেন, "ধৈর্য ধরো। Be patient." ধৈর্য ধরো। Be patient. হিংসা করো না। Don't be jealous. Don't be jealous. কাউকে দেখে হয়তো হিংসা করছে, ওর এটা আছে আমার নেই কেন? তখন আপনি বলতে পারেন, হিংসা করো না। Don't be jealous. এরপরে ও হয়তো খেলছে, খেলতে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সে এসে আপনাকে নালিশ করলো, জানেন আমাকে না ও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন আপনি তাকে গিয়ে শাসন করতে পারেন, কাউকে ঠেলে দিও না বা কাউকে ধাক্কা দিও না। Don't push anyone. Don't push anyone. কাউকে ধাক্কা দিও না। Don't push anyone. এবার হয়তো কোনো বাচ্চা কাউকে গালি দিচ্ছে, বাজে কথা বলেছে। আপনি গিয়ে তাকে বলছেন, "এই, তুমি কেন বাজে কথা বলছো?" সে বলছে, "না, আমি তো বলিনি।" তখন আপনি তাকে বলতে পারেন, "মিথ্যে কথা বলা একদম ঠিক না। Lying is never right. Lying is never right." মিথ্যে কথা বলা একদম ঠিক না। Lying is never right. এবার সারাদিন বাচ্চা খেলাধুলো করেছে। এবার আপনি তাকে বলছেন, "পড়তে বসো এখনই। Sit down to study right now." পড়তে বসো এখনই। Sit down to study right now. পড়ার সময় খেলা নয়, হয়তো পড়তে বসে সে পেন্সিল দিয়ে খেলা করছে। আপনি তখন বললেন, পড়ার সময় খেলা নয়। No playing during study time. No playing during study time. পড়ার সময় খেলা নয়। No playing during study time. এইবার ও পড়তে জানলার দিকে তাকিয়ে আছে, বাইরে তাকিয়ে আছে। এই সময় আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, তোমার মনোযোগ কোথায়? Where is your focus? তোমার মনোযোগ কোথায়? Where is your focus? Where is your focus? তোমার মনোযোগ কোথায়? এটা শুধু পড়ার ক্ষেত্রেই না, অনেক ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারেন। ধরুন ২ জন ফ্রেন্ডস একসঙ্গে বসে আছেন, আপনি কিছু কথা বলছেন, সে হয়তো শোনেইনি। তখন আপনিও তাকে জিজ্ঞেস করতে পারেন, Where is your focus? তোমার মনোযোগ কোথায়? এরপরে তাকে আপনি একটা লেখা দিয়েছেন। সে কিছুতেই কমপ্লিট করেনি। সে লেখা বাদ দিয়ে অন্য কিছু করছে। তখন আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, "এতক্ষণ ধরে একটাও পৃষ্ঠা শেষ করোনি? You haven't finished even one page yet." এতক্ষণ ধরে একটা পৃষ্ঠাও শেষ করোনি? You haven't finished even one page yet. You haven't finished even one page yet. পড়া না পারলে পরীক্ষায় কিভাবে দেবে? আপনি তাকে বলছেন ও কিছুতে পড়া পারছে না, তখন আপনি তাকে জিজ্ঞেস করছেন, পড়া না পারলে পরীক্ষা কিভাবে দেবে? How will you give your exam if you don't study? How will you give your exam if you don't study? পড়া না পারলে পরীক্ষা কিভাবে দেবে? How will you give your exam if you don't study? মোবাইলটা এখনই রেখে দাও। পড়তে বসে হয়তো মোবাইল টিপছে। আপনি বলেন, মোবাইলটা এখনই রেখে দাও। Put the phone down right now. Put the phone down right now. মোবাইলটা এখনই রেখে দাও। পড়া শেষ না হলে টিভি নয়। No TV unless you finish studying. No TV unless you finish
charging.